আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, দূরে এবং কাছে, দেশে প্রবাসে যে সমস্ত ভাইয়েরা আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত দুঃখের সাথে একটি কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে বর্তমানে আজকে বিশেষ করে 29শে রমজান আজকের দিনে বগুড়াতে বেশ কয়েকটা জায়গাতে ঈদ উদযাপিত হচ্ছে। যেসব লোকগুলো ঈদ উদযাপন করছে তারা যে সৌদির সঙ্গে মিলে, সৌদি আরবের সঙ্গে মিলাইয়া ওখানে চাঁদ দেখে গেছে, সৌদি আরবে ঈদ হচ্ছে, এই জন্য ওরাও ঈদ করছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে আপনারা তাদের সঙ্গে, ওরা যেই সময়ে রোজা ধরেছে আপনি কি সেই সময় রোজা ধরেছেন? যেই সময় ইফতার করেছে সেই সময় ইফতার করেছেন? যেই সময় তার সেহরি করে আপনি কি সেই সময় সেহরি করেন? তাহলে সেহরির সাথে আপনার মিল নাই, ইফতারের সাথে আপনার মিল নাই, ঈদের সাথে মিল আপনি কেমন করে করেন? এগুলো পুরোটাই হলো, এগুলো ভণ্ডামি ছাড়া কিচ্ছু না। তার দালিলের কোনো প্রমাণ নেই। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। তো এই হাদিস থেকে আমরা এখানে স্পষ্ট বুঝতে পারলাম। আর আরেকটা হাদিস প্রমাণ করে যে এক স্থানের চাঁদ দেখার দ্বারা গোটা বিশ্বের সবার জন্য ঈদ করা বা রমজানের রোজা শুরু করা এটা ওয়াজিব নয়, এটা জায়েজও নাই। হযরত কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে। তিনি ছিলেন শাম দেশে হযরত মুয়াবিয়ার কাছে পাঠালেন। তিনি প্রয়োজন সেরে ওইখানে অবস্থান করলেন। তো ওই জায়গাতে শাম দেশে জুমার রাত্রিতে চাঁদ দেখে গেছে। জুমার রাতে চাঁদ দেখার পরে রোজা রাখলেন, জুমার দিন প্রথম রোজা তার হলো। এভাবে তিনি 1 মাস যাপন সেখানে অবস্থান করার পরে তিনি মদিনা শরীফে আসলেন। আসার পরে এখানে জানতে পারলেন চাঁদ দেখার প্রসঙ্গটি আসলে তখন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি ওখানে চাঁদ কবে দেখেছো? হয়তো কুরাইব রাদিয়াল্লাহু বললেন, আমরা চাঁদ দেখেছি জুমার রাত্রিতে, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে চাঁদ দেখেছি, শুক্রবার আমাদের প্রথম রোজা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে আমরা তো শনিবারে চাঁদ দেখেছি। তো সুতরাং তোমার রোজা তুমি তোমার 30টা পূরণ করবা, আর আমরা 30টাই পূরণ, যেহেতু আমরা চাঁদ দেখতে পাই নাই সুতরাং আমরা 30টাই পূরণ করব। তো হযরতে কুরাইব রাদিয়াল্লাহু বললেন, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু সেখানে চাঁদ দেখলেন, এলাকার মানুষ সবাই দেখলো, আমিও দেখলাম, তাহলে কি যথেষ্ট নয়? তো এক জায়গায় চাঁদ দেখা, অন্য জায়গায় ধরা শাম দেশের মানুষ চাঁদ দেখলো, মদিনার মানুষ রোজা করতে পারবে না, ঈদ করতে পারবে না? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বললেন, না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবে শিখিয়েছেন যে এক জায়গায় চাঁদ দেখে অন্য জায়গায় রোজা রাখা যাবে না। যেহেতু আল্লাহ পাক বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যেই ব্যক্তি মাস পাবে, অর্থাৎ চাঁদ যে দেখবে সেই রোজা রাখবে। তো যেহেতু এখানে আমরা চাঁদ দেখি নাই, সুতরাং আমরা রোজা ওই দিন রাখি নাই, বা আমরা যেহেতু চাঁদ আমরা দেখি নাই, ঈদের চাঁদও দেখি নাই, শাওয়ালের চাঁদ আমরা দেখি নাই, সুতরাং আমরা রোজার ভঙ্গ করব না, আগামীকাল আমাদের হবে ইনশাআল্লাহ। তো সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যে সাহাবায়ে কেরামদের আমলও এটা ছিল যে এক স্থানের চাঁদ দেখার দ্বারা অন্য স্থানের মানুষগুলো রোজাও করতে পারবে না এবং তারা ঈদও করতে পারবে না। সুতরাং আর একটা বিষয় হলো যে বাংলাদেশ থেকে সৌদি আরবের দূরত্ব 6,000 কিলোমিটার, তাহলে 6,000 কিলোমিটার দূরে, আর তাদের সূর্য ডোবে 3 ঘন্টা পরে, আর আমাদের সূর্য ডোবে 3 ঘন্টা আগে। আর ওদের সেহরির টাইম আমাদের সেহরির টাইম, ওদের ইফতারের টাইম আমাদের ইফতারের টাইম, অনেক তারতম্য আছে। সুতরাং তাদের সঙ্গে যুক্তির আলোকে মিলাইয়া আমরা রোজা কখনো যেন নষ্ট না করি। যারা বিভ্রান্তির মধ্যে পড়েছে অবশ্যই তারা ভুল পথে আছে, আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা ভুল পথ ছেড়ে দালিলিক প্রমাণের সাথে
কোরআন এবং হাদিসের আলোকে আপনারা আমল করার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।